আগে বিলক্ষণ। কোন রকম টিকা টিপ্পনি, মানে ওর যদি কোনো ব্যাপারে কোনো নিজস্ব মতামত থাকে? না না, কোনো ব্যাপারে কোনো মতামত নয়। শুনুন, বাবাকে গিয়ে বলুন একটু আসতে। ঠিক আছে, আমি এক্ষুনি ধরে নিয়ে আসছি। ধরে আনতে হবে না, বাবাকে গিয়ে বলুন যে আমরা অপেক্ষা করছি। ও, গিয়ে বলবো বড়বাবু আর সেজবাবু অপেক্ষা করছেন, সেজবাবু আর বড়বাবু অপেক্ষা করছেন, বড়বাবু আর সেজবাবু। না থাক, ঠিক আছে, সেজবাবু বড়বাবু, বড়বাবু। হৃদয়রাম, যে জন্য তোমাকে ডাকা সেটা হলো, আপনি বলুন না বড়বাবু। না না না, তুমি বলো। তুমি যখন রসদদার, সিদ্ধান্ত তোমার, ও তোমার মুখ থেকেই শুনুক। মানে এত পুণ্য আমার সইবে তো? সেই জন্য তোমার কিসের চিন্তা মধুর? পাপ বলো পুণ্য বলো, সে সবকিছু বইবার দায়িত্ব তো তোমার ইষ্ট দেবতার। বেশ, আমি তাহলে বলছি। শোনো হৃদয়রাম, যেটা আমি বলছিলাম সেটা হলো, আমি কদিন ধরেই মনস্থির করেছি যে বাবার জন্যে, মানে বাবার সেবার জন্যে একটা আলাদা বন্দোবস্ত করব। বাহ, আর এই ব্যবস্থা কিন্তু মন্দিরের ব্যবস্থার বাইরে। শোনো হৃদয়রাম, যেটা আমি বলছিলাম সেটা হলো, আমি কদিন ধরেই মনস্থির করেছি যে বাবার জন্যে, মানে বাবার সেবার জন্যে একটা আলাদা বন্দোবস্ত করব। বাহ। আর এই ব্যবস্থা কিন্তু মন্দিরের ব্যবস্থার বাইরে। হ্যাঁ ঠিক তাই, মানে মন্দিরে বাবার জন্য যেটা বরাদ্দ আছে সেটা তো থাকবেই, এর বাইরে কিছু একটা বন্দোবস্ত। মানে এটা তোমাকে বলছি এই কারণে যে বাবার সমস্ত যত্ন আত্মি, সেবা যত্নের ব্যাপার সব তো তোমার উপরে ন্যস্ত, সেই জন্য আগে থেকে তোমাকে জানিয়ে রাখা। আসলে আরো একটা ব্যাপার আছে, আমাদের খাজাঞ্চি মশাই তো যাকে বলে বাঁশের চেয়ে কঞ্চি দড়। তো তিনি যদি কোনো ব্যাপারে বাগড়া দেন, তোমার কাজ হচ্ছে সেটাকে আদায় করে নেওয়া। নিশ্চয়ই, একদম ঠিক। মানে মন্দিরে বাবার জন্য যেটা বরাদ্দ সেটা তো রইলই, এর বাইরে বাবার সকাল্লাদ সেবার জন্যে আমি একটা আলাদা তালুক লিখে দিতে চাইছি। কি বললি? হ্যাঁ হ্যাঁ, কি বললি রে শালা? কি বললি? বাবা মানে তুই আমাকে তালুক লিখে দিবি? আমাকে তালুক লিখে দিবি? মানে তোর এটা- সাহস তো কম নয়। হ্যাঁ, আমাকে তুই আমাকে তুই শোনো বাবা, হচ্ছে নাকি? কোনো কথা আমি শুনবো না, কোনো কথা শুনবো না। ও আমাকে বিষয় করতে চায়, বিষয় করতে চায়, তালুক লিখে দেবে। তোর একদিন কি আমার একদিন। আরে কি করছো নাকি? আরে করো কি তুমি? আরে কি হরম করেছো কি তুমি? চলো 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 চলো, একবারে পাগল হয়ে। না 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 না, চলো তুই তো সেজবাবুকে তোর মাথায় রাখ। আচ্ছা ঠিক আছে, পরে পরে কথা চলো চলো তো পরে কথা। বাবা, কি ভাবা যায়? আপনার গায়ে হাত! খাজাঞ্চি মশাই, এসো বলছি। রানীর জামাই বলে চাকরি তাই করবে না? তুই চুপ করবে কি করবে না? তুইও তো শুনেছিস। আরে বাবা তুমি চুপ করো না, তো বার বেড়েছে তোমার, একটাও কথা কইবে না। আজ তুমি কি করতে যাচ্ছিলে সেটি তোমার খেয়াল আছে? হ্যাঁ, কার গায়ে হাত তুলতে গেছিলে তুমি? ওই সেজু বাবু যে কিনা তোমার অন্নদাতা। হ্যাঁ, আজ যে তোমার এত নাম ডাক যশ, এই ধরো দেশ দেশান্তর থেকে লোক আসছে তোমাকে মাননি করছে, এগুলো এগুলো কার জন্যে শুনি? হ্যাঁ, কার জন্যে? ওই সেজু বাবুর জন্যে। তা বলে যা খুশি তাই বলবে? গাল পাড়বে? এই একদম মিছে কথা বলবে না, একদম মিছে কথা বলবে না। কি গাল পেরেছেন সেজু বাবু? বাকিটা কি রেখেছে রে হতভাগা? কানে শুনতে পাস না? কালা নাকি? বলেনি বলেনি ওই আমাকে ওই ওই বিষয় দিয়ে বাঁধবে? ওরে বাবা, সে তো তোমার সেবা করার জন্য। অমন সেবার আমার দরকার নেই। নিকুচি করেছে এমন সেবার। কি রে, কি হলো কি তো? ছোট মামা, তুমি একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেলে কিন্তু। কি আবার হবে? কি আবার হবে? শোন, তোদের মতো ওই দু একজন শেয়ানা কম থাকলে না এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। যা না ওই শেয়ানাদের দলে গিয়ে ওই ওদের পাচার তোদের সবাইকে এক একটা করে তালুক দিয়ে দেবে। এক একটা কথা শোনো কথা শোনো কথা শোনো। শালা
তোর ওই তালুকদারির জন্য আমি মায়ের মন্দিরে পুজো করি? হ্যাঁ, এখনো মানুষ চিনলি না? আচ্ছা, আচ্ছা, এই কি শুরু করেছিস বলতে কিনি? কি বলবো গো হলদারি দাদা, ওই ওই গোড়ার থেকেই বেটার তালে তালে এরকম ফন্দি আসছে। আমি তাই বলি, কেন, কিসের জন্য আমার এত কষ্ট? ওই যে আমাকে কামনা বাসনায় জড়াতে চায়, ওই জন্যে। অনেক হয়েছে, অনেক হয়েছে, বা থাম। হলদারি দাদা, এমন এমন অপমান আমি কখনো হয়নি গো। আমি স্বপ্নেও ভাবিনি এমন ভাবে এমন অপমান হবে। স্বপ্নে ভাবিনি আমি স্বপ্নেও ভাবিনি। ছোড়ো তুমি। একেবারে গেল, একেবারে গেল, গেল। কি হয়েছিল বল দেখিনি? জানিনি, আমি জানিনি, কিন্তু কি হবে তা আমি হলপ করে বলতে পারি। একেবারে ঘাড় ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দেবে, এই আমি বলে রাখলুম। আমি বলতে পারি কি হয়েছে। আসলে আসলে একের পর এক ভাবে সিদ্ধ হয়ে মানুষটা কোথায় চলে গেছে আমরা কেউ সে কথা বুঝি না। সংসারের রূপ, রস, ভোগ এসব উনি ময়লা জ্ঞান করেন। তা নাহলে দেখছো না কেন যখন যেভাবে ঢুকেছেন সেখানেই মাত করেছেন। আর পাঁচজনা যাতে সুখ পায়, যা আকাঙ্ক্ষা করে, কেন তাতে কোনো ওর মন নেই। এসব কোনো নতুন কথা নয় নফরসাদ, কোনো নতুন কথা নয়। আজ তুমি ওকে নতুন দেখছো, ও চিরটা কাল অমনি। খোঁজনি গো, খোঁজনি, তাই এমন কষ্ট দাও বারে বারে। কেন এসব বলছো? তুই আমাকে কি পরীক্ষায় ফেললি মা? কি ভাবিস আমাকে? কি ভাবিস? এই এতদিন ধরে তোকে আমি ডাকছি, তোকে চেনার চেষ্টা করছি, তার মূল্য এই? হ্যাঁ, তার মূল্য এই? তুই আমাকে কামিনী কাঁদছি, টাকা দিবি, আমাকে তালুকদার বানিয়ে দিবি? হ্যাঁ, তালুকদার বানিয়ে দিবি কেন? श्री राम कृष्ण